না, উনিও তো অভিনেতা, উনি বিবেকের চরিত্রে অভিনয় করেন তৃণমূলের পক্ষে। উনি 21শে জুলাইয়ের মঞ্চে আমার অত্যন্ত প্রিয় গায়ক। যাই হোক, উনি তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে, যার বিখ্যাত গান ছিল ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ, চোর 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 চোর। তো উনি 21শে জুলাইতে তো চোরেদের মধ্যেই বসেছিলেন, চোরেদের সর্দার সর্দারনীদের মধ্যেই বসেছিলেন। যিনি চুরির বিরুদ্ধে গান গেয়েছিলেন, যাকে মানুষ বিখ্যাত করেছিলেন, তিনি এখন চোরেদের মধ্যে 21শে জুলাইতে বসে থাকেন। 21শে জুলাইতে কংগ্রেস যে কর্মীরা খুন হয়েছিল, যে কংগ্রেস কর্মীদের তৃণমূল নিজের কর্মী বলে দাবি করে ভুল বোঝায় মানুষকে, সেখানে তিনি তাদের নিয়ে গান গান না। তিনি মণিপুরের যে দুর্ভাগ্যজনক ঘটনা মহিলাদের নিয়ে হয়েছিল সেই কথা তুলে নিয়ে এলেন, কিন্তু তিনি এড়িয়ে গেলেন, চেপে গেলেন। এই কদিন আগেই কুচবিহারে ঠিক মণিপুরের মতো ঘটনাই ঘটেছিল। একজন নগ্ন করে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি এক কর্মী মহিলাকে তৃণমূল নগ্ন করে 1 কিলোমিটার ছুটিয়ে মেরেছিল। ঠিক মণিপুরের মতো ঘটনা। নচিকেতা চক্রবর্তী সেদিকে চোখ পড়ে না। এত চুরি দুর্নীতি করছে তৃণমূলের নেতারা, জেলে যাচ্ছে, ছেলে মেয়েরা রাস্তাঘাটে বসে আছে, নচিকেতার চোখ পড়ে না। তিনি চোর চোর করে গান গান, যারা চাকরি বাকরি চুরি করছে, বেআইনি বিল্ডিং বানাচ্ছে, জানিয়ে নচিকেতা গান বেঁধেছিলেন, তাদের দিকে চোখ পড়ে না। নচিকেতা চক্রবর্তী তো অভিনয় করছেন, দারুণ অভিনেতা। ওনাকে সর্বোচ্চ মহানায়ক পুরস্কার দিয়ে ঠিকই করেছে তৃণমূল। দেখুন, তৃণমূলের পুকুর, সেই পুকুর থেকে কি মাছ তুলবে, কি রান্না করবে, তাকে কে পুরস্কার দেবে, তাদের ইচ্ছা। কাদের পুরস্কার দেওয়া হয়? যারা পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসন দেখেও যে কোনো ভয়েতে বা ধান্দায় তৃণমূলের পক্ষে কথা বলেন, কিংবা চুপ করে থেকে সব অন্যায় সহ্য করে নেন, তাই এই দু ধরনের মানুষকেই পুরস্কৃত করা হয়। তারাই পুরস্কৃত হয়েছেন, তাদের পুরস্কার তারা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার নিজের হাতে তুলে দিয়ে শুরু করলে বেটার হতো। উনি মহানায়িকা। পাশাপাশি আমরা দেখেছি যে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে বলা হয়নি। আজকে সেই পরিপ্রেক্ষিতে সংসদ উত্তাল হয়েছে, মুখ্যমন্ত্রীর অপমান হয়েছে সেই পরিপ্রেক্ষিতে। মানে এটা নিয়ে কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষও জানেন উনি মুখ্যমন্ত্রী নন। উনি যেভাবে কথা বলছেন, উনি মিথ্যামন্ত্রী। কেউ কারোর মাইক বন্ধ করে দেয়নি। উনি নির্দিষ্ট সময়ে পরিষ্কার অবধি কথা বলে গেছেন, তারপর বেরিয়ে এসে ওনাকে বারবার যে ধরনের মিথ্যা কথাগুলো বারবার পশ্চিমবঙ্গের মানুষের কানের পোকা খেয়ে ফেলেছেন মিথ্যা কথা বলে। সবাই জানেন উনি মিথ্যাবাদী, মিথ্যা বাচন দেন, এবং ওর দল সেই মিথ্যাগুলোকে নিয়েই হই হই করে, সবাই জানে। কিসের প্রয়োজন আছে ওনার মাইক বন্ধ করে দেওয়ার? উনি তো সারাক্ষণ মিথ্যে কথা বলেন। নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, সেই সময়তে উনি তার যা কথা বলার বলেছেন, প্রত্যেকের জন্য নির্ধারিত সময়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন তিনি প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন যে কি কি হয়েছে। আর এমনিতে উনি সারাক্ষণ বগলে করে মাইক নিয়ে ঘুরে বেড়ান হাতে করে, দেখবেন এয়ারপোর্টে যাচ্ছে আসছে মাইক নিয়ে। তো এত মাইক ওনার কাছে, যদি ওই মাইক খারাপ হয়ে যায়, নিজের ওই মাইকটা বার করতে পারলেন না? আজে বাজে কথাবার্তা। উনি ফিরে আসবার পর ওই মাইক বন্ধ করা নিয়ে একটাও কথা বলেছেন? দেখুন সেই ইন্টারভিউ, সেখানে তিনি বলেননি। আসলে কোনো ইস্যু নেই, তারা দুর্নীতিটাই তাদের একমাত্র নীতি। তাই নীতি আয়োগে কেন দুর্নীতি নিয়ে আলোচনা করা হলো না, দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গ কেন পুরস্কার পাবে না, এইটা নিয়ে ওনার ক্ষোভ, এই আর কি।